আসসালামু আলাইকুম। স্মরণকালের সবচেয়ে খারাপ অবস্থা পার করতেছে এখন বাংলাদেশ। এমনকি 16ই জুলাইয়ের পরে 5ই আগস্টের আগে যে অবস্থা ছিল বাংলাদেশে, বর্তমানে তার চাইতেও বেশি খারাপ অবস্থা এখন বাংলাদেশে। বাইতুল মোকাররমের এই ঘটনাটি দেখে আমার একটা কথা মনে পড়লো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই। তখন ফেরেশতারা জবাবে বলল, হে আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করতেছি, তাহলে আপনি কি দুনিয়াতে এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, রক্তপাত ঘটাবে এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? এখন আজকে বাইতুল মোকাররমের এই ঘটনাটি দেখে আমি সেই আয়াতের পুনরূপ দেখতে পেলাম যে আসলে সেদিন ফেরেশতারা ঠিকই বলেছিল যে মানুষ দুনিয়াতে আসে রক্তপাত ঘটানোর জন্য, তারা আসে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য। বাংলাদেশের জন্মের পর থেকে মনে হয় বাংলাদেশ এতটা খারাপ সময় পার করেনি। একদিকে আলেমদের মধ্যে বিভিন্ন দল সৃষ্টি হয়েছে, সেই দলের মধ্যে মারামারি হয়। অন্যদিকে চট্টগ্রাম অঞ্চলের মধ্যে সংখ্যালঘুরা নিজেরা মারামারি করে তাদের বাড়িতে তারা আগুন দিয়ে এখন সেই দায় চাপাচ্ছে আমাদের সেনাবাহিনীর উপর, আমাদের নিরাপত্তা বাহিনীর উপর। ইভেন তারা চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবনের সহ এই প্রত্যন্ত অঞ্চলটিকে তারা ভিন্ন একটি দেশ হিসেবে ঘোষণা করে দিয়েছে। সেই দেশের নাম দিয়েছে জুমল্যান্ড। অন্যদিকে আমাদের শিক্ষাঙ্গনে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে এমনভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, যেগুলো দেখে আমাদের সাধারণ মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছে। তথাকথিত এই মেধাবীরা আমাদের দেশের জন্য কখনো কল্যাণ বয়ে আনতে পারে না, পারবেও না। সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের পুরো বিশ্ববিদ্যালয় এখন উত্তাল, এবং এই সব অপকর্মের মূল হোতা আমাদের প্রতিবেশী দেশটা। তারা সেখানে বসে আমাদের বিরুদ্ধে জাতিসংঘ সহ আমেরিকার বিভিন্ন জায়গাতে, কানাডার পার্লামেন্টে আমাদের বাংলাদেশকে নিয়ে তারা বিভিন্ন গুজব ছড়াচ্ছে। তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। জানি না এই সংকট থেকে আমাদের দেশটা কীভাবে বাঁচবে, কোন রাস্তায় আমাদের দেশটা বাঁচবে, বা আমাদের দেশ ভালো কোনো জায়গায় রান করতে পারবে কি না। আমরা খুবই দুশ্চিন্তায় পড়েছি। আমাদের দেশে তো কোনো অর্থনৈতিক কোনো সমস্যা নেই। আমরা প্রবাসীরা প্রতি মাসে ইনশাআল্লাহ রেকর্ডের পর রেকর্ড ভেঙে যাচ্ছি। তাহলে আমাদের দেশে কেন এত অশান্তি হবে? এতগুলো সংকট একসাথে আমরা কীভাবে সামাল দেব? স্বৈরাচারের পতন, তারপরে হলো বন্যা, বন্যার পরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন মতভেদ সৃষ্টি হয়েছিল। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তারা নাকি টাকা মেরেছে। এই সামান্য কয়েকটি টাকা নিয়ে তারা টাকাগুলো ব্যাংকে জমা রেখেছে। এটা নিয়ে কত কথাই না বললো, কত রকম ষড়যন্ত্র করলো। তারপরে এখন বাইতুল মোকাররমে হামলা। এটা কিসের লক্ষণ? ইনশাআল্লাহ একদিন ঠিকই এই সংকট কেটে যাবে। কিন্তু সংখ্যালঘুরা আমাদের দুঃসময় আমাদের সাথে যেরকম বাজে বিহেভ করতেছে, তারা আমাদের দেশের নামে যেরকম প্রপাগান্ডা ছড়াচ্ছে ভারতীয়দের হয়ে, ইনশাআল্লাহ তাদেরকে আমরা দেখে নেব। শুধু আমাদের সময়টা একটু ভালো হোক। মায়ের কোলে যেমন থাকে সন্তান, সংখ্যালঘুরা আমাদের দেশে তেমনই ছিল।